খাবার বাড়ির থেকে নিয়ে আসি, কিন্তু রান্না করতে পারছি না কেন, এত গাড়ি। 2004 সাল থেকে আন্দোলনটা আমাদের চলছে। সাপ ঢুকে যায়, অনেক রকমের সমস্যা, জল পড়ে, হাওয়া আসলে অনেকবার তুলেছি, ভেঙেও গেছে। আজ 21শে আগস্ট শিলিগুড়ির কাওয়াখালীতে ভারতীয় ন্যায় সংহিতার 6 দিনের প্রদর্শনী শুরু হলো। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে এক বিশাল নিরাপত্তার আয়োজন, ভিভিআইপি সিকিউরিটি বলে কথা। সেই নিরাপত্তার খাতিরে প্রদর্শনী স্থলের গা ঘেঁষে থাকা কাওয়াখালী পোড়াঝাড় ভূমি রক্ষা কমিটির ধর্ণা মঞ্চের মহিলারা আপাতত রান্নাঘর বন্ধ করে দিয়েছেন। রান্না হচ্ছে না সেখানে, বাড়ি থেকে খাবার এনে খাচ্ছেন ধর্নারত মহিলা পুরুষেরা। সেটাই আমরা দেখাবো আপনাদের। ওদের বাজার করে আনা শাক সবজি কীভাবে শুকিয়ে যেতে বসেছে, কারণ হঠাৎ রান্না বন্ধ করতে হয়েছে ওদের। যেখানে এত নিরাপত্তার ব্যাপার, সেখানে খড়ি দিয়ে খোলা উনুনে রান্না করলে যে কোনো মুহূর্তে অঘটনের আশঙ্কা থেকে যায় না। তাই বৃহত্তর স্বার্থে কদিন না হয় রান্না বন্ধই থাকলো, এই কটা দিন বাড়ি থেকে খাবার আনলেই তো হয়। এই ধর্ণা কিসের জন্য আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। কাওয়াখালী পোড়াঝাড়ে টাউনশিপ সহ নানা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ হয়েছিল বাম আমলে। সেই সময়ে নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য বলেছিলেন জমিদাতাদের চাহিদা মতো পুনর্বাসন দেওয়া হবে। বাম আমলে সেটা আর হয়নি। তো হয়নি। হ্যাঁ, সেই সময় থেকে 352 জন জমিদাতা আন্দোলন করতে একটা কমিটি তৈরি করেন। তৃণমূল সেই কমিটিকে সমর্থন করে এবং তৃণমূল তাদের হয়ে আন্দোলনও করে। আর বামেরা চলে যাওয়ার পর তৃণমূল 15 বছরে তাদের চিঠি দিয়েছিল যে জমি দেওয়া হবে, কিন্তু জমি দেওয়া আর হয়নি, কেউ জমি পাননি। তবে হ্যাঁ, অল্প বিস্তর টাকা অনেকেই পেয়েছেন, যা পর্যাপ্ত নয় বলে তারা মনে করেন। তাই তারা প্রায় 8 মাস আগে কাওয়াখালী পোড়াঝাড়ের ওই এলাকায় ধর্নায় বসেছেন। আর ওই ধর্ণা মঞ্চে কে যাননি? এই তো 3 মাস 4 মাস আগে যখন ভোট হয়েছে, তখন কোন নেতা ওই ধর্ণা মঞ্চে যাননি? বিজেপির নেতা মন্ত্রী যারা এখন আছেন সকলেই ওদের প্রতি সহানুভূতিশীল। তখনও দেখিয়েছেন, এখনও ওদের সহানুভূতি রয়েছে। তাই তো অমিত শাহের প্রোগ্রামের সময় ধর্ণা মঞ্চ তোলা হয়নি বা কালো কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়নি। শুধু না হয় রান্নাই বন্ধ করতে হয়েছে। রান্না বন্ধ করার ব্যাপারে ধর্ণা মঞ্চের একজন মহিলা নেত্রী কি বলছেন শোনা যাক। খাবার বাড়ির থেকে নিয়ে আসি, কেন এত গাড়ি আছে, কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় এই রিক্সা কে নিবে? রান্না বাড়া হয়, কিন্তু কয়েকদিন থেকে আমাদের সবজিও নষ্ট হয়ে যেতে, রান্না করতে পারছি না কেন, এত গাড়ি। হ্যাঁ, রান্না করতে পারছি না কেন বলুন তো, এত গাড়ি। কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এই ঘরে রান্না, ওখানে রান্না হয় আমাদের। প্রতিদিন 30 থেকে 40 জনের রান্না হয়, 2বার 3বার রান্না হয়। সকালে হয়, সকালে তো হয় না, দুপুরবেলা হয়, রাত্রেবেলা হয়। এবার আপনাদের শোনাই ধর্ণা মঞ্চের আরেকজন কি বলছেন। हम लोग तो चाहते हैं सब, मतलब हम लोग का जो है सब मिल जाए, जल्द से जल्द, मतलब ये सॉल्व हो जाए चाहते हैं हम लोग। इधर इतना हम लोग का ऐसा गर्मी में हम लोग यहाँ 24 घंटा रह रहे हैं यहाँ पे, ऊपर से हम लोग का पानी का भी प्रॉब्लम है यहाँ पे। इसीलिए हम चाहते हैं कि जल्द से जल्द मिल जाए हम लोग का, सरकार से यही चाहते हैं। কাওয়াখালীর এই ধর্ণা মঞ্চের খবর আমরা বারবার করি। আমাদের মনে প্রশ্ন জাগে, সরকার বদল হয়, আশ্বাস প্রতিশ্রুতি যারা দেন তারা কি কাজটা করে দিতে পারেন না? যদি কাজটা হবে না এমনটাই তারা মনে করেন, তাহলে সেটা জানিয়ে দিলেই তো পারেন। আর যদি হবে, তাহলে কবে হবে সেটা কেন বলেন না বলুন তো? আরে সেটাই তো, এই যে সরকার বদলায়, এক সরকার যায় আর এক সরকার আসে, সরকার বদলায়, নেতার মুখ বদলায়, মুখ্যমন্ত্রী বদলায়, মন্ত্রী বদলায়, কিন্তু এই যে দেখছি, দেখব, করছি, করব, এই মনোভাব যে কেন বদলায় না, সেটাই একটা বিশাল আশ্চর্যের ব্যাপার। তার চেয়েও সবচেয়ে বড় ব্যাপার যেটা, বাম আমলে আশ্বাস পেলেও কাজ করাতে পারেনি কাওয়াখালী পোড়াঝাড় ভূমি রক্ষা কমিটি। তৃণমূল জমানায় প্রতিশ্রুতি পেলেও সে কাজটা করেনি মমতা ব্যানার্জির সরকার। বিজেপির শাসনের 105 দিনের মাথায় খোদ মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময়ও ধর্ণা চলেছে ওই সভাস্থলের পাশে। একদমই। কিন্তু কবে দাবি পূরণ হবে সেটা কেউ স্পষ্ট করে বলতে পারেন না। এত সবের পরেও ধর্ণায় বসে রয়েছেন যারা, তারা রান্না বন্ধ করে শৌচাগার সমস্যায় ভুগেও বিজেপির সরকারের ওপর থেকে আস্থা হারাননি, বরং তাদের মনে হচ্ছে যে বিজেপির সরকার কিছু করবেই।
অন্তত পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ তাঁদের আশ্বাস দিয়েছেন শিখা চ্যাটার্জি ও আনন্দময় বর্মন বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করবেন। শুনুন মহিলাদের মুখেই। এখানেই থাকি আমরা। অবস্থা এখানটায় দেখান। কিছু করার নাই, দেখুন এখানে সাপ ঢুকে যায়, অনেক রকমের সমস্যা, জল পড়ে, হাওয়া আসলে অনেকবার তুলেছি, ভেঙেও গেছে, কিন্তু আমরা এই পরিস্থিতিতেই থাকা হয় না। এখন অবধি আমাদের প্রশাসন তরফে কিছু বলে নাই। হ্যাঁ, আমরা সবার সাথে, শিখা চ্যাটার্জির সাথে দেখা করেছি, অরুণ মণ্ডলের সাথে দেখা করেছি, আমাদের যে ভোটে জেতার পর হ্যাঁ ভিডিও জেতার পরেও দেখা করেছি অনেক কয়েকবার। তারপরে আমরা যে আনন্দ বর্মনের কাছে গুনিয়েছি, উনিও আমাদের বলেছেন দেখুন এখন তো আমরা সেদিন খবরে যে দেখলাম যে শঙ্করদা বলেছেন যে এই কাওয়াখালী পোড়াঘাটটা নিয়ে দেখবে শিখাদি আর আনন্দ বর্মন, ওই হিসাবে আমরা গিয়েছিলাম। উনি বলছে আমাদের আর কয়েকটা দিন সময় দেন, আমরা রিসেন্টলি এটা সমাধান করে দেবো। কিন্তু আমাদের দেখুন খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে, জলে বিশেষ করে জল, বাথরুমের এখন তো প্রচুরই অসুবিধা হচ্ছে। জল নেই না, খাবার না, জল আগে যেমন কর্পোরেশন থেকে দিয়েছিল, কর্পোরেশনের কাছে চেয়েছিলাম জল, আপাতত বন্ধ রেখেছে, দিচ্ছে না। আর সবাই বাড়ি বাথরুম কোথায় এখানে? বাথরুম ওই যে ওখানে করেছি একটা কোনো রকম, মানে এখন তো সেটাতেও যেতে আমাদের অসুবিধা হয়, কেন সারা মাঠ তো লোকেই লোক। আমাদের অনেক কয়টা ঘর, কিন্তু এটা একটা, ওটা একটা, ওটা ওই পেছনেও আছে, এই যে এখানে একটা ঘর। এটা আছে, তার পেছনে একটা ঘর আছে আমাদের। আমরা এখানে জানুয়ারি 29 তারিখ দিকে এখানে বসে, আমাদের কষ্ট মানে ভীষণই কষ্ট হচ্ছে। বিশেষ করে রাতে পোকার, সাপের খুব ভয় হয়, মাঝে মাঝে ঘরে সাপ ঢুকে যায়, যেদিন বৃষ্টি বেশি হয় সেদিনই ঢুকে যায় সাপ। আমাদের লিস্ট দিয়ে দিচ্ছে 40টার, কিন্তু কেন দিচ্ছে না সেটা সেদিনেও শঙ্করদা বলছে 40টা যখন লিস্ট দিয়ে দিচ্ছেন তাহলে দিন, বলছে রিসেন্টলি দিবে। দেখুন আমরা 2004 সাল থেকে আন্দোলনটা আমাদের চলছে, তখন বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকার দিচ্ছি দিবে, তারাও মুখ চিনে দিয়েছে। যে তৃণমূল সরকার ছিল তারাও আমাদের মুখ চিনে দিয়েছে। আপনারা জানেন আমার ইলেকশনের আগে আমাদের এখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দেশের যে উনি এসেছিলেন, তখন আমাদের উঠা দেওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের, ওনারা এই সরকার বিজেপি সরকার আমাদের উঠতে দেন। ওনারা বলছে না এরা তো কোনো উগ্রপন্থীও না, কিছু না। সেই সময়তে আমাদের রাজু বিস্তার যে আসছিলেন, উনি বলছিল যে আমরা যদি ক্ষমতায় আসি 15 দিনের মধ্যে এটা সমাধান করব। কিন্তু আমরা আশাবাদী, দেখুন আমরা অনেক জায়গায় বিধায়কদের কাছে গিয়েছি, ওনারা বলছেন যে এই প্রোগ্রামটা হলে দ্রুত আমরা সমাধান করব। এই সরকার আশাবাদী, যতদিন না দিবে আমরা এখানে থাকবো। আর আশা করি আমাদের দেশের মুখ্যমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এটা নিয়ে একটু হলেও চিন্তা ভাবনা করবেন। আমরা এই সরকারের কাছে আশাবাদী, কিন্তু যতক্ষণ না দিচ্ছে আমরা এখান থেকে সরছি না। কতদিন হলো এখানে? প্রায় 7 মাস। এখানে বসে আছো? হ্যাঁ 7 মাস। 7 মাস পুরনো কতদিন সবাই বলছে এর মধ্যেই হবে। এর মধ্যে মানে কবে? আগামী সপ্তাহে? সপ্তাহে তো বলে নাই, বলে এর তাহলে? মধ্যেই হবে, হচ্ছে এরকমই তো বলছে। এটা এর মধ্যে হবে হচ্ছে কতদিন ধরে শুনছো? টাইম তো দেয়নি এখনো যে তোমরা কতদিন। এগুলা হচ্ছে হবে কতদিন থেকে শুনছো? আমরা তো সেই শুরু থেকে 6 বছর থেকে একই শুনছি, হচ্ছে হবে, এই দিব। এখন আশা করে বসে আছি যে ওরা বলছে দিবে, এই জন্য দেখি যদি হয়। এতদিন তো দেখলাম, এখন আরেকবার নতুন, এখন মুখ্যমন্ত্রী পরিবর্তন হইলো, এখন যদি ওরা যদি একটু দয়া ইসে করে, আমাদের একটু দেখে, ওরা বলছে হবে, এই জন্য সত্যি হবে না? তোমাদের 6 আমরা বছরে তো কিছু হয়নি? আশাবাদী যে আমাদের হবে, আমাদের আশা। এখন এই পর্যন্তই, প্রদর্শনী চলুক আর তো মাত্র কদিন, তারপরেই না হয় ফের রান্না করবেন ওরা। আশা করব ডবল ইঞ্জিন সরকার একটু না হয় ডবল স্পিডেই ওদের কাজটা করে দেবে। একদম। এখন এই পর্যন্তই। নজর রাখুন রোজ আমদরিয়া নিউজের ফেসবুক এবং ইউটিউব পেজে রাত 10টা বেজে 10 মিনিটে মিনিট 10। আমদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও থাকুন আমদরিয়ার সঙ্গে। ধন্যবাদ। মিনিট 10 সময় হবে রাত 10টা 10-এ। 1 ঘন্টা 8 ঘন্টা নয়, মাত্র মিনিট 10 সময় দিন। আমদরিয়া নিউজে দেখুন ফেসবুক ইউটিউব পেজে রাত 10টা 10 মিনিট 10, একদম ভিন্ন রকম, অন্যরকম খবর।